হাওড়া রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেসে বেলা 12:50 উঠে বসলাম। 2 দিন 3 রাতের মধ্যে রাঁচি ভ্রমণ সম্পন্ন করব বলে 18ই আগস্ট 2025 যাত্রা করলাম। ট্রেনে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। এসে আমরা রাঁচি স্টেশনে পৌঁছে আমাদের হোটেল বিরসা বিহার, ঝাড়খণ্ড ট্যুরিজম কর্পোরেশনের 4 স্টার হোটেল। মাত্র 2000 টাকা ভাড়া, অতিরিক্ত একজনের জন্য 500 টাকা করে লাগবে। হোটেলের ভেতরে বসার লন এবং চেয়ার টেবিল দেওয়া রয়েছে। হোটেল বেশ বড়, প্রশস্ত এবং সুন্দর, পরিষ্কার এবং আলোক ঝলমলে। সাথে লিফটও রয়েছে। ঘরগুলি বড় বড়, বাথরুমও অত্যন্ত পরিষ্কার। ঘরের ভেতরটা দেখুন। এই দালান, এইদিকে লিফট রয়েছে, লিফট দেখা যাচ্ছে। এই হলো লিফট। দালান, রুমের ভেতরে এটা বাথরুম, শাওয়ার, গিজার, বেসিন এবং সমস্ত কিছু মডার্ন ফেসিলিটিস রুমের মধ্যে পাবেন। হোটেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। পরের দিন সকালে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেটা খেয়ে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়িটি ভাড়া পার ডে 3000 টাকা। ড্রাইভারের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে পাবেন। এই গাড়িতে করে আমরা বিভিন্ন সাইট দর্শনের জন্য বেরিয়ে পড়লাম। দশম ফলস, সবার প্রথম দশম ফলস এসে পৌঁছলাম। দশম ফলস বেশ বড় আকারের ফলস এবং এখান থেকে অজস্র জলকণা ছিটকে বেরোচ্ছে এবং প্রচণ্ড শব্দে আওয়াজ করছে। খুবই সুন্দর। এই আগস্ট মাসে সৌন্দর্য পেতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে। তারপরে এরকম ঝুনা ফলস। ঝুনা ফলস আরও বিশাল এবং এখানে কান পাতা যায় এবং এখানে এত জলকণা আসছে যে আপনার শরীর কিছুক্ষণের মধ্যেই ভিজে যাবে জামা কাপড়। তবু আমরা লোক সামলাতে না পেরে এর সামনে গিয়ে ফটোগ্রাফি করলাম এবং ফলসের সৌন্দর্য উপভোগ করলাম। তারপরে এরকম সীতা ফলস। সীতা ফলস খুব সুন্দর, এটা বহুমুখী থেকে পড়ছে। তো সীতা ফলস দেখতে গেলে সিঁড়ি দিয়ে একটু নামতে হবে। 200টির মতো সিঁড়ি রয়েছে। সীতা ফলসের সৌন্দর্য, চতুর্দিকে প্রচুর সবুজ বৃক্ষ রাজি দাঁড়িয়ে রয়েছে এবং তার মাঝখানে সীতা ফলসটি বেশ সুন্দর লাগছে। যাই হোক, এরপরে আমরা সবথেকে বড় ফলস হন্ডু ফলস বা একে অনেকে হুড্রু ফলস বলেও জানে। এই হুড্রু ফলস হচ্ছে ঝাড়খণ্ডের অন্তর্গত রাঁচির অদূরেই অবস্থিত। এখানে প্রায় 742 থেকে 45টি সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে
নামার পরে ধরে আপনি পুরো ফলসের ভিউটি পাবেন। এই ফলসটি বিকট শব্দে বহু উঁচু থেকে এসে পড়ছে। সৌন্দর্য অপরিসীম। ফলসের চতুর্দিকটা দেখিয়ে দিলাম। হুড্রু ফলস সৃষ্টি হয়েছে সুবর্ণরেখা নদীর জল থেকে। সুবর্ণরেখা নদীটি মালভূমি থেকে এইভাবে ফলসের আকারে নেমে আসছে, এসে বেরিয়ে গিয়েছে। এটা সুবর্ণরেখা নদীর জলধারাও বলতে পারেন। যাই হোক, হুড্রু ফলসটি সব দিকে আকর্ষণীয় বিষয় এবং এটি অবশ্যই দেখে নেবেন। এরপরে আমরা এলাম গেতাল সুদ ড্যাম। এটাও খুব সুন্দর। এটা হুড্রু ফলস থেকে সামান্য দূরেই রয়েছে। যাক, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি দাবান এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন।